তো উঠে যতক্ষণ না পুজো হচ্ছে কিছু খাওয়া যাবে না, উপোস। অ্যান্ড সকালবেলাতেই মোস্টলি আমাদের ঘরে পুজো হতো, কারণ সকাল ছটা, হ্যাঁ ছটা, হ্যাঁ 6টা 7টার মধ্যে আমাদের পুজো হতো। বাপরে। মানে ঠাকুরমশাই যিনি ছিলেন তিনি প্রথম পুজোটা আমাদের ঘরে করো, তারপরে নেক্সট শুরু করতো। তো ওই 6টা 6:30 7টার মধ্যে পুজো, মানে মা মোটামুটি 5টার থেকে মানে পুরো তৈরি হতো আর কি। ওই ঠাকুরের আসন ফাসন বানানো, মানে জায়গা ফায়গা সব ফল ফল কাটা এখানে তেনা একা সব করতো। তো আর কি আমার এই ছিল সকালবেলা উঠে পরে চান করতে হতো। চান করা, ওটা ছিল সব থেকে বড় স্ট্রাগল। শীতকালের দিনে এই সকাল 6টার সময় চান করা, একটু কি একটু এই কি একটা মাখতে বলতো, হলুদ আর তেল একটু মেশানো থাকতো, সেটা বলতো একটু গায়ে লাগিয়ে তারপরে চান করতে, হলুদ আর তেল মাখিয়ে তারপরে চান করতে। চান করা ওয়াজ রিয়েল স্ট্রাগল। সেই গরম জল ফরম জল করেও করেছি অনেক কিছু করে। তারপরে পুজো টুজো হয়ে যেত। পুজো টুজো হয়ে গেল মোটামুটি 8টার মধ্যে পুজো পুজো সব শর্টে, ঠিক আছে। প্রসাদ টসাদ সব কিছু খেয়ে, হ্যাঁ 11টার সময়, 11টার সময় 10টা নাগাদই মোস্টলি স্কুলে ডিওয়াইস থেকে ডিওয়াইস আর নয়, মানে সেখান থেকে তারপরে সেখান থেকে ইংলিশ মিডিয়াম ডিবি গার্লস। ইংলিশ মিডিয়াম ডিবি গার্লস। ইংলিশ মিডিয়ামে কম যাওয়া হতো, রেয়ারলি গেছি সরস্বতীতে। ডিবি গার্লসে সবাই যেত। হ্যাঁ, দ্যাট ওয়াজ ক্রেজ। সেই ভ্যালেন্টাইন্স ডে বলে কথা বাঙালিদের, লোকজন ঘুরে বেড়াচ্ছে সাইকেল নিয়ে। মানে ডিবি গার্লসে তো আমি কোনোদিন কাউকে নিয়ে ঘুরতে পারিনি। মানে আমি লোকজনের সঙ্গে গেছি যে ঠিক আছে চল চল, হ্যাঁ তুই ঘোর। হ্যাঁ কিছু কিছু নমুনা আছে আগে ঠিক আছে চল এভাবে নিয়ে গেছি। তুমি ঘোরোনি? না ডিবি ওই টাইমে ডিবি কোথায় ঘুরবো, ছিল না কেউ তখন, বেচারা পাইনি। ইট ওয়াজ নট কি আমি এত ভালো ছেলে ছিলাম যে আমি খুঁজিনি, দাদারা এই পাইনি, ঠিক আছে। সো ইট ওয়াজ নট সিম্পলিসিটি বাট ইট ওয়াজ ক্রাইসিস। তবে ওখান থেকে সানডে ক্লাবে যাওয়া কোনো ব্যাপার না। আজ তো আমি তোমার সাথে ঘুরছি, দেখো। হ্যাঁ মেয়ে স্কুলে যাবো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট হ্যাঁ, বাট সরস্বতী পুজোতে ঘোরাটা নিজের স্কুলে হয়নি, এখন মেয়ের স্কুলে আমরা যাই, তাণ্ডব করে বেড়াই। আর আমরা আগের বার জামাটা ফাটিয়ে দিয়েছিল, পায়ে হাঁটু ফাটু চুলি, তারপরে ঘরে এসেছিল, সেখানে আলট্রা লেভেলে তাণ্ডব করে বেড়াই। সেই সব আর কি ভালো। ওইখানে যে বাসনগুলো ছিল ওইগুলো ফাইনালি ঢুকিয়ে দেওয়া হলো। অ্যান্ড রাকা এখানে ঘুমাচ্ছে। রাকা গুড মর্নিং। তো এখন বাজে 9টা, আর ময়না এদিকটা পুরো মুছে টুছে দিয়েছে। এবার আমি এক এক করে পরিষ্কার করে গুছাবো। বাট কাল গুড মর্নিং রাকা, হ্যাপি সরস্বতী পুজো। তো কাল পরশু তরশু মানে 26 তারিখ অবধি আমরা ঘরে থাকবো না। সো ময়নাকে আমি প্রসাদ দিতে পারবো না, তাই পুজোর আগে আমি একদম গোটা গোটা ফল আমি একটু ময়নাকে দিয়ে দেবো, বিকজ আমি পুজোর পরে প্রসাদটা আমি ময়নাকে দিতে পারবো না। সো 2টো সন্দেশ আর একটু ফল, গোটা ফলই আমি দিয়ে দেবো। ঠিক আছে, মানে লোকজন খেলে সেটাতেই আমার শান্তি। পুজোর হওয়ার পরে দিলে ভালো হতো, বাট ও তো এখন কাজ করে চলে যাবে আর 3 দিন আসবে না। সো ওই জন্য দিয়ে দেবো একটু গোটা ফল। আর আমরা এখানে ঝটপট সাজিয়ে নেবো, এখানে সব জিনিসগুলো রেখেছি। ওকে, ইউ হ্যাভ টু হেল্প মি মামা। তাড়াতাড়ি ব্রাশ করে নাও, চলো। না ওইখানে ওই বিছানায় বসো, তোমার রুমে বসে কালার করো। সো গরম জল হয়ে গেছে, চান করতে যাবো। বাট তার আগে দেখো আমি কি নিয়ে নিয়েছি আমার দিস্তায়। সো এটা একটু কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, একটু বেটে নেবো, অ্যান্ড দেন একটু তেল দিয়ে মেখে রাখবো। রাকাকে একটু চানের আগে একটু গায়ে দিয়ে দেবো, আমরাও একটু চানের আগে একটু গায়ে মেখে নেবো। সো এই দেখো বাটাটা রেডি। সো রাকার চান হয়ে গেছে, হলুদ মেখে একদম। না, এই প্লেটটা দিয়ে ইম্পর্টেন্ট কাজ করতে হবে। চলো আগে ওই ব্যালকনিতে চলো। চলো, এই প্যান্টটাও রাখা ছিল নতুন, আর জামাটা তো নতুনই। চল, এবার হচ্ছে যে বাবুটা, এখানে আমাদের তো বেশি ফুল ফোটেনি, কয়েকটাই ফ্লাওয়ার আছে। এই ফ্লাওয়ার একটু নিয়ে নাও, আর এই ফ্লাওয়ারটা একটু নিও। তুমি চটিটা পরে আসো মাম্মা, এখানে ভেজা, এখানটাই চটিটা পরে আসো। এবার এখান থেকে নেবে কয়েকটা ফ্লাওয়ার, আর এই ফ্লাওয়ারটা নেবে। দাঁড়াও,
নাও রাখো। আচ্ছা, ঘরের ফুল একটু তো দিতে হয়, ভালো লাগে। এ নাও এ নাও। সো বাজে 10টা আর আমার চান হয়ে গেছে, রাখার তো আগেই চান হয়ে গেছিলো। চলো এবার ভালো করে এই জায়গাটা সাজাই আর পুজো দিই। সো এইদিকে চলছে পুজোর প্রিপারেশন, হ্যাঁ, ঘরে এমনি পুজো করা হচ্ছে। এটা রাখার ইচ্ছা ছিল এইভাবে লাগাবো, সুদীপ আইডিয়া দিয়ে দিল। আর এখন রাখা ফলগুলো সাজিয়ে দিচ্ছে। এবার পরপর করে গ্রেপস, হ্যাঁ দুটো করে গ্রেপস দিয়ে দাও। 2 এটা কেটে দিই। 1 2 হ্যাঁ, সব ফল দিয়ে দেওয়া হয়েছে। 2 1 তো রাকাই সব প্রসাদগুলো গুছিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে। রাকাকে একটু গাইড করে দিয়েছি, এই প্রদীপটাও রাকা সাজালো। এবার এইগুলো আমি একটু, ফায়ারটা তো সেফ নয়, আমি একটু গুছিয়ে দেবো। ধূপটাও বার করে দিল। আগে চেক করে ফায়ারটা বন্ধ করে দাও। তো এখন বাজে 11টা আর ফাইনালি ভালো করে পুজো দিলাম, খুব সুন্দর করে পুজো দিল। আর রাকা আমাকে খুব হেল্প করলো, রাকা অনেক হেল্প করেছে আমাকে। ডাকেটা এইদিকে কি দেখো, এইটা কালার করছে। আচ্ছা, ব্লিঙ্কিট থেকে এসেছিল। রাকা পছন্দ করে একটা মিষ্টি আর কলা, আপেল, 1 পিস কুল আর হচ্ছে গ্রেপস, এগুলো নিয়ে নিল প্রসাদ, বিকজ আধ ঘন্টা হয়ে গেছে। আমি ওদিকে একটা শাড়ি পরলাম, হলুদ রানী আর রয়্যাল ব্লু। এটা অনেক আগেকার শাড়ি, 2014 শাড়ি, ব্যাঙ্গালোরে থাকতাম তখন কিনেছিলাম। তো রাকা একটু খেয়ে নিক, ওর খিদে পাচ্ছে, খেয়ে নিক, তারপরে তোমাকে সাজুগুজু করে দেবো। হ্যাঁ, ততক্ষণ আমি একটু রেডি হয়ে নিই। তো রাকা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর মালাটা পরেছে। আর মেকআপ, মিমি 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 হ্যাঁ আরেকটা মালা দে। হ্যাঁ, ওই মালাটাকে তোকে দেই। এটা বাবা দিয়েছে আমাকে। হ্যাঁ এটা মিমি দিয়েছে। হ্যাঁ, আর ড্রেসটাও মিমি দিয়েছিল। হ্যাঁ, 3 বার্থডের সময়। এই দুটো সুদীপের জন্য আমি গুছিয়ে নিয়েছি, বিকজ বড় প্লেট নেই, এগুলো রাখা ছিল, তাই এগুলো ইউজ করে নিলাম। যদি ফ্রেন্ডসরা দেখে যে আমি লেহেঙ্গা পরেছি তাহলে কি বলবে? ওরা সবাইও পরে আসবে, দেখবি, ওরা সবাই সাজুগুজু করে আসবে। শান বয়েজরা তো কুর্তা পাজামা পরে। কুত্তা ফাসা মানে কি? আমাদের মধ্যে সব থেকে কম সেজেগুজে আছে, কারণ অফিস করছে তাই। না না, অফিস করছি বলে না, মানে ওটা তো অফিসে আচ্ছা, মানে কলস থাকবে, কলস আসতে থাকে, সেটা কিছু করার নেই। বাট দ্য থিং ইজ কি হচ্ছে, মানে হ্যান্ডসাম লোকজনের বেশি সাজতে হয় না। ও আচ্ছা, মানে সরস্বতী পুজোতে হচ্ছে যে যে মানে তুমি খালি দাঁড়াবে আর মানে দাঁড়াবে, ব্যাস, তাতেই হয়ে যাবে। অল ডান অল ডান। কি সুন্দর।
এসো সচন্দন পুষ্পাঞ্জলি সুরসিক্তয় নমো নমঃ। না, বাচ্চাদের জন্য আর কি। হ্যাঁ, ফুলটা কিচ্ছু নষ্ট হবে না, ওটা ঠাকুরের ব্লেসিংস। সর সর সারে সুখ সুবিতা সুটা হারে হীনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী আরতী দেৱী নমস্তে। এতিয়া সকলোৱে আজুকাৰী সেৱা কৰক যোনে যেনেকৈ পাৰে। সো এখন বাজে হচ্ছে যে বাজে হচ্ছে যে 3:15। ঠিক আছে, আমরা রাকার স্কুলের ওখান থেকে বেরোলাম 2:45 সময়। ঠিক আছে, গাড়ি ধুতে দেওয়া ছিল, সো গাড়ি ইজ ফুল ক্লিন। অ্যান্ড দেন আমরা ওখান থেকে গাড়িটা নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ি দ্য ডেস্টিনি। বাড়ি না না, ওই যে ফিঙ্গার রিংটা নিতে যাবো যে বাবা। কালকে নেব কালকে কেন রে, তোর ঘুম পেয়েছে? ঘুমিয়ে পড়, এখানে ঘুমিয়ে পড়। রাকা প্রচুর খেলা করেছে, মানে প্রচুর মানে প্রচুর খেলা করেছে। দেন আমরা ওখানে খিচুড়ি পায়েস সব খেলাম। আর তারপরে ওখানে খেয়ে মানে আবার জল তেষ্টা পাচ্ছে, এবার জল নেই, যাই হোক কিনতে হবে। আর এখন যাচ্ছি আমরা সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস, বিকজ ওখানে সুদীপের আংটিটা চলে এসছে, সো ওটা আমরা নেব অ্যান্ড দেন আমরা বাড়ি আসবো। অ্যান্ড আসার সময় কালকের জন্য কি কিছু লাগবে? রাস্তায় যাওয়ার সময় কিছু স্ন্যাক্স হ্যাঁ আছে, ওগুলো আছে সকালে তো। হ্যাঁ আছে, আর কিছু লাগবে না, ফল টলও আছে, কিছু নেওয়ার দরকার নেই। বিকজ কালকে আমরা যাচ্ছি কাজিরাঙ্গা। এতদিন মানে আসামে থেকে আবার যাব না। যাবি না? তো কাল সকাল 7টার সময় বেরোবো আমরা, আর স্টে করবো। অ্যান্ড মানে সারপ্রাইজ হবে না, বাট ফার্স্ট টাইম বিয়ের পর আমরা মানে হোটেলে যে থাকা, মানে এমনি ঘুরতে গিয়ে হোটেলে তোমার প্রচুর না হোটেলে থেকে, সেটা এবার এখান থেকে বাড়ি যাচ্ছি মাঝখানে শিলিগুড়িতে, ওটা কি কোথাও ঘুরতে গিয়ে থাকা হলো হোটেলে? ওটা ওরকম বাড়ি যাওয়াটা কি আর ঘুরতে যাওয়া নাকি? হ্যাঁ, বাড়ি যাওয়া ইজ নট ঘুরতে যাওয়া একদমই। তো এটা আমরা ঘুরতে গিয়ে ফার্স্ট আমরা কোনো হোটেলে থাকবো। ক্যান ইউ ইমাজিন? মানে আমাদের বিয়ে 6 বছর হয়ে গেল, এখনো তো আমাদের হানিমুন হয়নি। হবে আমাদের হানিমুন, এই বছর হবে না, পরের বছর। হানিমুন কমপ্লিট হচ্ছে না আমার জীবনে। হ্যাঁ, হানিমুন হয়নি তো ট্যাগ না, হানিমুন মানে 15 দিনের জন্য আমি জাস্ট ভ্যাকেশনে যাব। আমি গোয়িং না ইন মার্চ। না, ওইটা বাড়ি যাওয়াটা কি হানিমুনে যাওয়াটা কি? তোমরা হানিমুনে যাবে, তাহলে আমি কোথায়? তুই তো ফটো তুলবি, তুই তো ফটোগ্রাফার, তুই আমাদের ফটো তুলবি আর কি। তো তারপরে তো ফার্স্ট টাইম ওই জন্য যাবো ঘরের বাইরে কোথাও ঘুরতে। মানে তাও একদিনে ঘুরতে গেছি, আবার রাতে ব্যাক করে গেছি, সেরকমও অনেক জায়গায় গেছি, কিন্তু কোথাও ঘুরতে গিয়ে থাকা এটা হয়নি, তাও আবার 2 দিন। ঠিক আছে, তো কাল রাত আর তার পরের দিন রাত আমরা ওখানে স্টে করব কাজিরাঙ্গাতে। অ্যান্ড একদিন অবভিয়াসলি সাফারিটা করব। এবার ভোর হলে ভালো, বিকজ যা গরম না, মানে জানুয়ারি মাস বাট প্রচণ্ড গরম, মানে মনে হচ্ছে যেন হোলি, মানে মার্চে যেরকম গরম হয় না ওই রকম গরম ওয়েদার, প্রচণ্ড গরম। জানুয়ারি মাস মনেই হচ্ছে না। তো
তো ওই জন্য দুপুরে সাফারি নেব না, একদম সকাল সকালে সাফারিটা করে ব্যাস সারাদিন তারপরে চিল করব রবিবার দিন, আর সোমবার দিন আমরা ব্যাক করব। এই হচ্ছে প্ল্যান। তো চলো আপাতত এখন সেনকো গোল্ডসে যাই, আর অবভিয়াসলি বাড়ি এসে তারপরে তোমাদেরকে দেখাবো। আর আজ থেকে আমাদের হাতে আবার বিয়ের আংটিটা থাকবে। উই! তো সেনকোতে চলে এসেছি। তুমি বিকু দিয়ে গেল। আমাদের দুজনেরই বিয়ের যে অরিজিনাল আংটিটা ছিল দুটোই গলানো হয়ে গেল, অ্যান্ড সেটা থেকে আমার আংটিটা তো আগেই নিয়েছিলাম, সুদীপের আংটিটাও চলে এসছে, ওটা অর্ডার দেওয়া হয়েছিল, ওটা কলকাতা থেকে এলো, তো চলে এসছে, তো ওটাও নিচ্ছে। তো এবার ওই প্লাস মাইনাস একটা হিসেব তো আছে, তো সেটার জন্য প্রচুর ফর্মালিটিস আছে, তো একটু টাইম লাগবে, তাই ওয়েট করছি। তো এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে। আমাদের জিনিসটা তো নিলামই, প্লাস হচ্ছে টুয়ার, যেহেতু সামনে বিয়ে, টুয়ার জন্য দেখলাম অপশানস আর কি। সো অনেক রকম অনেক কটাই অপশানসে আসছে। সো গিয়ে টুয়ার সাথে আলোচনা করে দেন নেব, যেটা মানে আমাদের বাজেটে আসছে, এরকম অনেকগুলোই দেখে রাখলাম। সো ডিসাইড করিনি, বিকজ যখন দেবো কাউকে তখন বেটার যে পড়বে তার একটা মতামত নিয়ে তাকে মানে দেওয়া আর কি। সো যাই হোক, আমাদের মানে বাজেটের মধ্যে যা যা অপশনসে আছে সব দেখে। কি হ্যাঁ তো চলো এখান থেকে বেরোই। কেন মশা? ডান। গুচ্ছের মশা ঢুকে গেল। কাকাই রসমালাইটা খাবে একটা, তাই তো? রসমালাই খাবে তো? আর আমার আর সুদীপের হচ্ছে ধোকলা, আর নিচ্ছি দুটো চা। ভালো টেস্টে। सेलिब्रेशन तो बहुत पहले डिलीवर हुआ था ना। মাথাটা যা ধরেছিল, চাটা খেয়ে বেশ ভালোই লাগছে। আর আজকে সন্ধ্যেবেলার আর কোনো প্ল্যান নেই, ব্যাস এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ডিনার বানাতে হবে, আর কালকের জন্য একটু প্যাকিং করব। হ্যাঁ হ্যালো। প্যাকিং করে ঘুম। মেন যেটা জিনিস সেটা হচ্ছে এটা। সো এইটা ম্যাডামের, এটা আমার, এটা আগেই চলে এসেছিলো, আগেই কেনা হয়েছিল, বাট ম্যাডাম পরেননি, বিকজ বলা ভেবেছিল যে একসঙ্গে দুজনের পড়বে, কারণ কি বিয়ের আংটিটা আমরা একসঙ্গে পড়েছিলাম। সো আগের দিন বিয়ে ওর আংটিটা খালি এক্সচেঞ্জ হয়েছিল, আমারটা সাইজ ছিল না, তো আজকে আমারটার সাইজ এসছে। সো ডেকেছিল সেনকো গোল্ড থেকে, অ্যান্ড উই গট দিস। তো এটা আনা হয়েছে আজকে আমার। তো ইয়েস, দুজনেরই এগেইন ব্যাক টু বিয়ের আংটি। ইটস বিন লাইক রিনিউ করা হয়েছে। মোটামুটি 1 বছরের কাছাকাছি আমরা আংটি পরিনি, আই থিঙ্ক, রাইট? 8-9 মাস মতন, হ্যাঁ, আংটিটা পরা হয়নি, বিকজ রাখা ছিল কবে করব যাওয়া হচ্ছিল না। ফাইনালি ইটস ডান, অ্যান্ড ইটস টাইম অলসো। শুভ দিন সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, একদম এই আঙ্গুলে, ঠিক আছে? কোন আঙ্গুলে? এটা তো? হ্যাঁ। আমি তো ওয়াও, থ্যাংক ইউ। দাঁড়া, বাবা দেবে, দাঁড়া। ওই যে খুলে দিচ্ছে, তুমি একটু এগিয়ে যাও। পারবি তো ঢুকাতে? ওয়াও, আমার আংটিটা দেখি। তোমার আংটিটা আছে? আমি পরিবে না। তোর আংটিটা? সো বাজে এখন 9:30, দেখ আমি কি বলেছি। আর এখানে চলছে আমাদের গোলগাছ। ওকে, অ্যান্ড আমি ডিনারে বানালাম ভাত, আর হচ্ছে যে শিম বেগুন আলু দিয়ে একটা একদম কম মশলা দিয়ে একটা তরকারি। এই রাখা দেখছিস তো? আমাকে দেখ। খুব সুন্দর লাগছে। সো প্ল্যান আছে এই একটার একসাথে সমস্ত জামা কাপড় ঢোকানো, ঠিক আছে? সো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সরস্বতী পুজোটা
বেশ ভালোই কাটলো আমাদের। কি ভালো কাটলো তো? ভালো করে দুর্দান্ত। অবভিয়াসলি ভালো কাটলো। এই যে দেখো দেখো, অবভিয়াসলি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, অ্যান্ড